আমি ভাড়া দিতে এই আর চিচিংড়া যেটা শুধু খাওয়া, বড়াগুলোতে করেছি, তরকারি করেছি লঙ্কা দিয়ে এই যে বড়া শুধু। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো সকালবেলা কি করছি বলো তো। ফার্স্ট সকালে প্রথমে তোমাদের দেখাচ্ছি ডালে জল দেওয়াটা। স্লো মোশন করতে চেষ্টা করেছিলাম, কিন্তু স্লো মোশনটা আমার ফোনে হয়নি। আজকাল বড্ড ডিস্টার্ব করে ফোনটা, জানি না কেন, কিন্তু হচ্ছে, হয়তো খারাপ হচ্ছে সেই কারণে। তো দেখা যাক কি হয় আগে। এই দেখো ডালটার মধ্যে জল দিলাম। সোনালি দি ভাই যে ডাল পাঠিয়েছিল মটর ডাল, আজকে নিয়ে নিয়েছি সেই ডালটা। তো মানে আজকে বড়া করব সেই জন্যে তো মটর ডালে জল দিচ্ছি। আর দেখো জল দেওয়ার পর ডালগুলো কিন্তু উপরে উঠে আছে। তো উপরে যখন উঠে আছে তখন এটাকে তো একটু হাত দিয়ে নাড়িয়ে দিতেই হবে। তা আমি একটু ভাবলাম চলো স্লো মোশন আছে যখন একটুখানি কায়দা করার চেষ্টা করি। কায়দা তো হলোই না, মাঝখান থেকে আমাকে কিন্তু পুরো হাতটাই লাস্টে কিন্তু দিতে হলো। ডালগুলো দেখো কিছুতেই কিন্তু জলের নিচে যাচ্ছিল না, তাই না? এই দেখো দেখতে পাচ্ছ, আমি না কোনো দিন সাঁতার কাটিনি। এটা দেখে মনে হচ্ছে যে সেই হয় না মানুষ সাঁতার কাটে, যেমন ডালগুলোও তেমন জলের মধ্যে সাঁতার কাটছে। ওদের কাছে এটাই কিন্তু পুকুর, তাই না? তো চলো ডালগুলো দিয়ে যাব রাস্তায় ভিডিও ছাড়তে। ভিডিওটা সেই সকালে ছেড়েছি, কিন্তু এখনও অবধি ভিডিওটা হয়ে ওঠেনি আর কি। তাহলে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর ওদিকটা যাওয়া যাবে না, ওখানটা হচ্ছে হয়েছে ওই যে কী বলে, সব মাটি তুলছে, রাবিশ মাটি, এগুলো সব ভ্যানে তুলছে। আর ভিডিও দিয়েছে, হচ্ছে না। কতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, এপাশে আর এপাশে ঘোরাঘুরি করছি, কখন হবে। বাড়িতে আর কি বলো, ভিডিও আপলোড দেওয়া থাকলে না ফোনের চার্জটা চলে যায়, একদম থাকে না। আবার এখন চার্জে দেব, তারপরে গিয়ে কোনো কিছু করব, ভিডিও টিডিও যাই হোক করবো। আর দাঁড়িয়ে বর ফোন করলো, আমি ভাবলাম হয়তো বর আসবে না এবেলা বাড়িতে। তো বর ফোন করেছিল। আর এই এখন এপাশে ওপাশে ঘুরবো। এই রাস্তার মধ্যে ভিডিও আপলোড দিলে হেভি লজ্জা লাগে। আর কালকে ছেলে তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিয়েছে, দেখা যাক এবার কী হয় অনলাইনে, তারপরে ভগবান জানে ভাগ্য কী বলছে, বুঝেছো? আর আজকে কোনো সবজি নেই, ডাল ভিজিয়েছি সকালে দেখালাম, চিচিঙ্গা আছে, চিচিঙ্গাটা ভাজবো। আর ডালটা অল্প হয়ে গেছে, আর একটু দিলে হয়তো ভালো হতো। বড়া করব, দুটো বড়া এমনি শুকনো রেখে দেবো, বাকি বড়াগুলো আলু দিয়ে তরকারি করবো। আর এপাশ ঘুরছি। আর খিদে পাচ্ছে না, কি পাচ্ছে না, জল তেষ্টা পাচ্ছে না, শরীর কেমন করছে কিছুই বুঝতে পারছি না। আমিও আজকে জামা প্যান্ট কাচিনি, সকালে একদম আকাশের মুখ ভার ছিল, এখন তো তবুও হাওয়া দিচ্ছে, নিম্নচাপটা ছাড়ছে, বুঝেছো? দেখা যাক। ময়লা দাদা এসছে, দাঁড়াও বাড়ি ঘুরে আসি, ময়লাগুলো দিয়ে আসি। ভিডিও আপলোড দিয়ে এই যে চলে এসেছি। এখন ওটা চেকিং হচ্ছে, মানে সব কিছু ঠিকঠাক আছে, মনিটাইজেশনটা কী দেবে ওইসব চেকিং হচ্ছে। আর যাচ্ছি। আর সবথেকে বড় কথা, ওই একটা জিনিস আছে, যে লিখেছে যে আমার ছেলে ভালো না, বেকার, লোকের চেয়ে খেতে হবে, দেখো তার ওখানে তার কমেন্টের মধ্যে 4 জন লাইক দিয়েছে। আচ্ছা দিদিভাইরা তো উত্তর দিয়েই দিয়েছে, তো লাইক যে দিয়েছে তাদের বলি, হ্যাঁ আমি পাত্তাও দিই না, ঘন্টা চেয়ে খেতে যদি পারি, যদি বসে বসে ঘরে খেতে পারে, বেকার কাজ করে কি করবে বলো? আমার বড় কাজ করে না, আমিও কাজ কিছু করি না, আমি তো ওই চেয়ে খাই, চেয়ে মানে তোমরা সবাই দেয় খাই। কী যে এদের প্রবলেম, কী যে এদের মানসিকতা, বুঝি না, বুঝেছ? ছোট মনের মানুষ, ছোট মনের মানসিকতা। আর ওই ছোট মানসিকতাতে ভালো কমেন্ট যখন কেউ করে, সেখানে এসে দেখবে না ওদের লাইক পড়ছে বা দিচ্ছে বা কমেন্ট করছে, বুঝেছো? আর যত খারাপ মানে কমেন্ট করবে, মানে বলে না হিংসায় যারা থাকতে পারে না তাদেরই এরকম মন মানসিকতা হয়। নাহলে যারা ভালো মানুষ হবে না, সৎ মানুষ হবে, যারা ভালো হবে, তারা অপরের ভালো দেখে আনন্দ পায়, জানো? তার এরা যারা হচ্ছে, এদের নিজের বোঝা যায়। সবাই আমাকে উত্তর দিতে হয়নি, সেই সবাই উত্তরই দিয়ে দিয়েছে, আমি তাকে উত্তর দিইনি। যে তার মা কোনোদিন হয়তো তাকে খাইয়ে দেয়নি। শুধু আমার ছেলেটাকে নিয়ে তাদের প্রবলেম। ভাই প্রবলেম আছে ভাই, নিজের ঘরে রাখ, পরের ওই কমেন্ট বক্সে এসে বমি করিস না যা। তোদের হচ্ছে প্রবলেম, হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিস। আসলে তোরাও তোদের ছেলে মেয়েদের এইভাবে ভালোবাসতে পারিস নি, বা ছেলে মেয়েকে এইভাবে মানুষ করতে পারিস নি, তাই তোদের এত প্রবলেম। বাকিটা পরে বলি, একটু জল খাই, গলা শুকিয়ে গেছে।
তো দেখো দেখতে পাচ্ছ চলে এসেছি চাল ধুতে। আর এখানে চাল ধোবো আজকে হাঁড়িতে, তবে আজকে অল্প করে ভাত বসাবো জানো তো, ইচ্ছা তো সেটা সেরকমই ভাবছি। তো দেখা যাক কি হয়, অল্প বসাই না বেশি বসাই। চালটা ছেলে মেপে দিয়েছে, আমি বলতেও পারবো না। তো ছেলেকে গিয়ে ঘরে জিজ্ঞাসা করবো, কারণ আজকে বলেছিলাম বাবা অল্প চাল দিস। ভাতটা আমার আজকাল খেতে ইচ্ছা করছে না, কদিন ধরে বেশ জ্বর জ্বর ব্যাপার হচ্ছে। তার কারণ বৃষ্টির জল প্রায় দিন আমাকে ভিজতে হচ্ছে, ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। সমস্ত কাজটাই তো বাইরে করতে হয়, আর বাইরে করতে গেলে বৃষ্টিতে ভিজতেই হয়। আর অল্প স্বল্প না, বেশ ভিজতে হয়। আর ভেজার পরে নাইটিগুলো আমার একটু ভেজাই থাকছে। ভাবছিলাম যখনই ভাবে দুটো একটা নাইটি কিনবো, তখনই আর হয়ে ওঠে না। এই চাদরটা যে ছিঁড়ে গেছে দেখো, বলছিলাম তোমাদের কিনবো, আর কিনে উঠতে পারিনি। আর এই জায়গাটা কেন এরকম করে জল দিই, এই যে ফাঁকা এখানে পুরো মানে ওই সুড়ঙ্গর মতন ফাঁকা, সেই ফাঁকার মধ্যে মাছ কাটবো, রান্না তরকারি বরকারি যা কিছু সবই ওর মধ্যে ঢুকে যায়। তো জল দিয়ে ওটাকে ভাসায় মানে পরিষ্কার করি, নলে একটা বিচ্ছিরি পচা গন্ধ ছাড়ে এখান থেকে। এই যে ছেলেকে বললাম তুই ডালটা বাট বাবা, তৎক্ষণ আমি যাচ্ছি এই যে ভাড়া দিতে, বুঝেছো? এর মধ্যে জলটা দেখে যাবো। ডালটা আজকে অল্প হয়ে গেছে, ফেলো না ফেলো না, ওটাতেই হয়ে যেত, ওটাতে হতো না। আর ওই ইসে কি বলে, ডালটা অল্প হয়ে গেছে, বুঝতে পারিনি, অনেক দিন পর ভিজালাম তো সেই জন্যে। যা হবে হয়ে যাবে, মোটামুটি হোক। আমি ভাড়া দিতে যাব, ভাড়া বলতে গেলে ঘর ভাড়া দেবো। ঘরে একটু দানা দানা টাইপের চলে গেছিলাম ঘর ভাড়া দিতে। আর ছেলে ডালটা বেটে রেখেছে, তারপরে সেগুলো মিক্সির গ্রাইন্ডার ওগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ভাড়া আমি জানো তো, খাই বা না খাই, আমি কিন্তু ভাড়াটা ঠিক টাইম মতো দিই, যতই আমার কষ্ট হোক আর যাই হোক। কেবিল দাদা এসেছিলো সেদিন দিতে পারিনি। আসল কথা কেবিলের মাস ছিল আমার 27 তারিখ, তারপরে যখন এই বক্সের মতো সিস্টেম তৈরি হলো, সেটা গিয়ে আসলো 20 তারিখ। 20 তারিখের পর এখন যেহেতু বাড়িতে ওদের মাসটা আগে, আমাদের বৌদিদের 1 তারিখ আর ওর পাশের ওদের মানে আছে, সেই ক্ষেত্রে একটা ব্যালেন্স করে একটা মাঝে নিতে চলে আসে। এবার 15 তারিখে চলে আসে, হিসাব মতো আমি তো 15 দিন আগে দিচ্ছি বলো, তো কেন আমি সবসময় 15 দিন আগে দেবো? তো আমি মানে বললাম যাও হবে না এ মাসে, পরে আসবে। তো বলছে মঙ্গল বুধবার, আমি বললাম হ্যাঁ। তো জানো তো একটা জিনিস আছে, তুমি যদি মঙ্গলবার জানে সোমবার আমার পরে সপ্তাহ পায় আর কি, দেখবে ঠিক মঙ্গলবার মানে হতে না হতে চলে আসবে। এই একটা এনার একটা বেশ মানে গুণ আর কি, ভালো জানো তো, মানে কি বলবো, মানে একটা দিনও তর্স হয় না আর কি। তো সময় সেদিন আমি বলে দিয়েছি, তখন আমাকে বলছে যে প্রতি মাসে 28 মাস হয়, দুদিন আগে আগে প্রত্যেক মাসে এগোয়, মানে আগিয়ে আসে। তো আমি বলছি শুধু কি আমার জন্যে সেই সিস্টেমটা, নাকি সবার জন্য সেই সিস্টেমটা বলুন তো? তখন হাসছে আর কি। আমি বলছি আমার জন্য যে সিস্টেমটা, যে কথাটা বললেন প্রতি মাসে 2 দিন আগায়, তো অন্যজনের জন্যও কিন্তু সেই সিস্টেম, কিন্তু অন্যজনের ক্ষেত্রে কিন্তু সেই সিস্টেমটা ব্যবহার হয় না, তাই না? তো যাকগে হাসছিল। তারপর আমি একটা কথাই জানি, আমাকে দিতে হবে, আমি দিয়ে দিলেই আমার মাথা থেকে চিন্তা মুক্ত। আর আমি ওই খাই না খাই, আমি ঘর ভাড়াটা একদম টাইম টু টাইম দিই। কেন বলো তো, আমি যাই যেখানে থাকবো সেইখানে আমি আগে নুন খাই, ফ্যান খাই, যাই খাই, ভাড়া আগে দিতে চাই। আলুটা যখন ডাল দিয়ে তরকারি করবো মানে বড়া দিয়ে, আলুটা একটুখানি ভাপিয়ে নিই জানো তো, গ্যাসটাও কম পড়বে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এর মধ্যে একটু চিনি দিই। আর আজকে মাথাটা প্রচুর ব্যথা করছে আমার, চোখগুলো পেলে জ্বালা জ্বালা করছে না টনটন করছে জানি না, এটা এর মধ্যে মাখিয়ে রাখি। আর চিনির কোটোটা ধুয়েছি। আসল কথা কি বলতো, একটা চিনি আনা হয়েছিল, যে চিনিটা বাইরে ছিল, আর কোনো কারণে হাওয়া ঢুকে চিনিটা গলতে শুরু করেছে আর কি, মানে গলেছে। তো চিনিটা ঢেলেছি, চিনিটা শেষ না হওয়া অবধি, কোথায় গেল নুনের কোটো, চিনিটা শেষ না হওয়া অবধি আর ওই চিনি ঢালতে পারছিলাম না। যেমন নুন, এটা শেষ না হওয়া অবধি এই কোটোটা ধুয়ে আর নতুন নুন ঢালতে পারছি না, সেই রকম। বর্ষার দিনে তো সব ভিজা ভিজা একটা টাইপের হয়। ওই আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে চিচিঙ্গা কাটবো, আর ওখানে ভাতটা বসিয়ে দেবো একদিকে। আলুটা সেদ্ধ বেশি দেবো না, ছেলে বললো ঘি বড়া আলু সেদ্ধ খাবে, ও তরকারি লাগবে না। দেখা যাক কে তরকারিটা খায়। ঝাল ঝাল করে একদম কষা কষা করে করবো, আর আলুটা একটাই সিটি দেবো। লাইটার আমার নিতে হবে, এই লাইটারটা সময় সময় খুব ভালো জ্বলে, আর সময় সময় এর মাথাটা খারাপ হয়ে যায়।
আলু কেটে কাটলাম তখন, তারপরে এখন হচ্ছে চিচিঙ্গা। আলুটা কেটে দেয়, আলুটা হচ্ছে ভাপাতে দিলাম, গ্যাসটা একটু সাশ্রয় হবে। আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর চিচিঙ্গা ভাজা। তো চিচিঙ্গা ভাজাটা হয়তো আজকের কারোরই লাগবে না, আমি খেলে যা একটু খাবো, বড় নেবে না হয়তো, বা ছেলেও হয়তো নেবে না। কিন্তু কি বলো, চিচিঙ্গাটা একটু নষ্টর দিকে যাচ্ছে, রেখে দিলে কালকে আরেকটু নষ্ট হয়ে যাবে। সেই কারণে ভাবলাম চলো ভেজে রেখে দিলে কালকে তবুও খাওয়া হয়ে যাবে। তো আজকে পুরো পাকাপাকিভাবে ভাজবো না, একটু কাঁচা অন্তত রেখে দিয়ে ভাজবো, যাতে রাতে আর ভাজবো না, কেন একটুখানি বৃষ্টি টিষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলে কী হবে, এবছর কিন্তু গরমের পরিমাণ কিন্তু সেই একই রয়ে গেছে, গরমটা কিন্তু কিছুতেই কিন্তু কমছে না। আর এই যে চোখটা আমার প্রবলেম করছে, চশমাটা পরতেই হবে। তবে এই চশমাটা পরলে মাথা ব্যথা তো কমে, কিন্তু চোখের ভারী মানে ব্যাপারটাও যায়, কিন্তু আমি চোখে দেখতে কম পাই। কাটাকাটি এইসব করতে গেলে না, তখন না ভুলবশত যদি কিছু হয়, সেই কারণে আমি এই মানে রান্না বান্না এইসবের সময় না আমি চশমা পরতে চাই না। তবে মাথাটা নিচু করি তো সেই সময় হয়। আর এত শরীরটা দুর্বল নাকি আমি জানি না, কোনো কাজ একভাবে করতে গেলে খুব কষ্ট পাই, কষ্ট হচ্ছে, একা হাতে সব কিছু সামলাতে সামলাতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ভিডিও পোস্ট করা, টাইম টু টাইম ভিডিও করা, সব করা, বাজার করা, দোকান করা, রান্না করা, আমি মানে আর পেরে উঠছি না গো, শরীরও দিচ্ছে না। কিন্তু ওই যে আশায়। তবে একটা জিনিস কি জানো তো, যে আমি তোমাদের কাছে এসে মনের দুটো কথা বললে আমার মনটাও হালকা হয়, মনটাও ভালো লাগে। একার সময় কিন্তু ইচ্ছা করে না যে ভিডিও করব না, বুঝেছো। তারপর আবার তোমাদের সবার কথা যখন ভাবি যে না, তোমরা সবাই আমার পাশে এত কষ্ট মানে থাকো, আমার এত কষ্ট দেখে তোমরা কষ্ট পাও, তো আমার উচিত আমাকেও একটু কষ্ট করে ভিডিও করা। তার জন্য আমি ভিডিও করি। আর নীলা দিদিভাই বলো, বা সুতপা দিদিভাই বলো, বা যত দিদিভাই আছে বলো, প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে। তো সবার নাম নিতে পারছি না, তার জন্য দুঃখিত। কেউ কিছু মনে করো না যে ওর নাম নিলে ওর নাম নিলে, কেন এখন অনেক দিদিভাই আমাকে ভালোবাসে। সবটাই আমার মানে কি বলো, ভগবানকে ধন্যবাদ, আর দিদিভাইদেরও ধন্যবাদ যে আমাকে এতটা। ওই এক আধজন কী বললো তাতে আমার কিছু যায় আসে না। আর ওই যে কাটতে কাটতে দেখতে পেলে আমার না শরীরটা এত খারাপ লাগতে লাগে, আমি তখন সব বন্ধ করে দিই আর কি। শরীরের মধ্যেই একটা কেমন কষ্ট তৈরি হয়, সে কষ্ট আমি নিতে পারি না। আর ওই যে বলে না, অভাব মানুষের, আবার বলতে পারবো না এই কথাগুলো, সবসময় একটা কথাই ওই মানুষটা বলে যাচ্ছে যে তোমাদের চেয়ে খেতে হবে। আরে বাবা, চেয়ে খেতে হলে চেয়ে খাবো, তাতে কষ্ট কোথায়, অসুবিধা কোথায়? আমি চেয়ে খাবো, আমার কষ্ট নেই, তোমার কেন এত কষ্ট হচ্ছে ভাই? আমি সেটাই বুঝতে পারছি না। আমি চেয়ে খাবো, তাতে তোমার কেন এত কষ্ট? এত কষ্ট পেও না, এত কষ্ট পাওয়া ভালো না, জানো তো। পরকে দেখে কষ্ট পেও না, পরকে দেখে আনন্দ পাও, যে হ্যাঁ চলো, ও কমসে কম মানুষ, ও যদি চেয়েও খায়, ওর জীবনটা একটু ভালোভাবে কাটছে। মানুষকে দেখে যত আনন্দ পাবে, নিজের জীবনটা ততটাই আনন্দে কাটবে। কিন্তু আমাদের কিন্তু তেমন মানে কি বলো তো, অনেক বড় বড় স্বপ্ন আমি খুব কমই দেখি। কেন আমি জানি আমার কতটা ক্ষমতা, আমি কতটুকুনি ওই স্বপ্ন পূরণ করতে পারবো। তো যাকগে, ডালের মধ্যে দিলাম লঙ্কা কুচিয়ে নিলাম, কালো জিরা নিলাম, নুন মিষ্টি সব দিয়ে এখানে বসেছি ছোট ছোট করে বড়া ভাজতে। ভাত অলরেডি আমার ফুটছে, যতক্ষণে হয়ে যাবে তো হয়ে যাবে, বুঝেছো। তো ওই কমেন্টের উপরে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়েছো, আমার মাংস রান্নাটা তোমাদের খুব পছন্দ হয়। তো সত্যি কথা বলতে, যদি আমি কখনও নিজের বাড়ি করতে পারি, ভাড়া বাড়িতে তো আমি ধরো কাউকে ডেকে উঠতে পারি না, আজ হয়তো এখানে আছি, কাল হয়তো অন্য জায়গায় চলে যাব, কিন্তু ভাড়া বাড়িতে সবাই হয়তো পছন্দ করবে না। আমি যদি নিজের বাড়ি জীবনে কোনো দিন করতে পারি, তোমাদের প্রত্যেককে আমার বাড়িতে আগে থেকেই নেমন্তন্ন। আর আমাদের বেড়াগুলো দেখছো কত বড় বড় ফাঁকা হয়েছে। ভাত মনে হয় হয়ে এসছে, হ্যাঁ ভাতটা হয়ে গেছে, এই চালটা একটা ফুট হলেই হয়ে যায়। আর ডালের বড়াগুলো বসিয়ে দিয়েছি, এগুলো এবার ভাজি। ভাবছিলাম কম হবে, শুধু ডালের বড়া মানে ভাজলে খেতে তো দারুণ লাগে, কিন্তু তেলটাও সেরম লাগে জানো তো। এগুলো ভেজে নিই, ভেজে চিচিঙ্গাটা ভাজবো, তারপরে তরকারি বসিয়ে দেবো। ভাজা বসিয়ে দিয়েছি। আর একটা যা করিস না, এ দেখো, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা, পড়ে যাচ্ছে ফোনটা, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। আর চিচিঙ্গার একটু দোষ আছে, জল বেড়ায়। একটা জিনিস দেখাই, এই বড়া ওই যে করতে গিয়ে একটা দুটো মানে হয়ে গেছে, তেল কমের বড়া যেটা তরকারি হবে, আর এটা হচ্ছে তেল বেশির বড়া যেটা শুধু খাওয়া হবে, বুঝেছো। ছেলে খেয়ে বলছে আমার বড়াগুলো হেভি হয়েছে, শুধু শুধু খেলো 4-5টা করে, এখন আবার ইচ্ছা করছে, চলো ওকে আর দুটো দিই। এই যে বড়ার তরকারি, বড়া দিয়ে দিলাম। আর এই যে বড়ার তরকারিতে বুঝতেই পারো, বা কোপ্তার তরকারিতে একটু ঝোলটা থাকলে তাহলেই হচ্ছে ওই টেনে নেবে একটু পরে, তা আমি একটু আগেই দিয়ে দিলাম, যাতে বড়াগুলোতে ভালো করে মানে মশলাটা ঢোকে আর কি। আজকে তো নিরামিষ, মশলা বলতে কিছুই নেই, জিরে টমেটো লঙ্কা এই, বুঝেছো।
আলুটা একদম লাল লাল আর ঝাল ঝাল। কেমন হচ্ছে বলো তো আলু মাখাটা? তোমাদের কার কার জিভে জল আসছে বলবে কিন্তু আমাকে কমেন্ট করে। আর আমার আলু মাখাটা কেমন হচ্ছে সেটাও জানাবে। তবে বেশি আমি চটকাই না, এই আঙ্গুল কটা দিয়ে এভাবেই মাখি। আজকের খাওয়া দাওয়া দুপুরবেলা দেখো, বর ফোন করলে মাত্র বললো একটু আসতে দেরি হবে, যে বাড়ি কাজ করছিল সে বাড়ির কাজ শেষ, বাস ফাস যা আছে সব ট্রেনে কন্ট্রাক্টরের বাড়িতে দিতে যাচ্ছে সেই জন্যে। আর এই যে রান্নাবান্না আজকের হয়েছে ফাটাফাটি। দেখো এই ছেলে ভাত নিয়েছে, বললো ঘি খাবে, তার সঙ্গে এই যে চিচিঙ্গা ভাজা করেছি আর বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। এখানে আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে ফাটাফাটি নুনে ঝালে। আর এই যে বড়া রেখেছি, সবাই খাবে আর কি, শুধু বড়া দিয়ে আলু সেদ্ধ দিয়ে যার যেমন ইচ্ছা হয় শেষে তেমন তেমন খাবে। তো এই রান্না তো বর না আসলে ভালো লাগে না। আবার বালতি খালি করে বালতিতে জল ভরলাম তরকারি বসিয়ে, তারপরে আবার ওই যে কি বলে আসুক, আসলে জলের ব্যাপার তো, যত দেরি করে আসবে চান করে জল পাবো। বাসন টাসন মোটামুটি আমার আছে, ফ্যানের গামলা টামলা সব মাজা হয়ে গেছে, শুধু খাবার থালা দুটো মাজলেই হবে। তো এখন না মাজলেও চলবে, রাতে মাজবো আর কি। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই। ভাবলাম বর আজকে দেরি করে আসবে, তো দেরি করে না মোটামুটি ঢুকে পড়েছে। ছেলে ওদিকে বসেছিল খেতে, তারপরে এদিকে উঠে আসলো। বর যে বাড়ি কাজ করছিল সে বাড়ির কাজ শেষ, সেই জন্য যন্ত্রপাতি সব তুলে নিয়ে আসলো। দেখো এই ঘরটাতে কেন অসুবিধা হয়, বড় বড় পাটা সমস্ত কিছু বর এনেছে, এইগুলোও তো রাখতে হয়। ছেলে ওখানে বসলো, আবার এখানে বসলো, একটু পরে আবার ওদিকে বসবে। তার কারণ হচ্ছে ওকে লাস্ট পজিশন আমাকেই খাইয়ে দিতে। কর্তামশাই এই ঢুকলো, বুঝেছো? আর এই দেখো ছেলেকে জল ঢেলে দিচ্ছে, ছেলে ভাত খাবে। অত বড় ব্যারেল তো, ব্যারেল দিয়ে জলটা ঢালতে পারে না। আর আমি বললাম আজকে গরম আছে প্রচুর, তুমি একটু গ্লুকন-ডি খাও। আমি একটু খেয়েছিলাম, তো তুমি একটু খাও। ছেলেকে বলেছিলাম, ছেলে বললাম আমি খাবো না, আমার ইচ্ছা নেই, বুঝেছো? এই দেখো কত বেলায় এসছে জানো, ভাত খেতে খেতে যে 5টা পার করে দেবে। আমাকে আগেই ফোন করলে আমি ছেলেটাকে কখন খেতে দিতে পারি, কিন্তু আগে ফোন করেনি, বুঝেছো? একটু গরম ডালের বড়া দিয়ে দুটো খেয়ে গ্লুকন-ডিটা খেয়ে চানে যাক, চানে যাবে, বাথরুম যাবে, জামা কাপড় ধোবে, এখন ওর অনেক টাইম লেগে যাবে। দাও দাও একটু শুধু শুধু চেটে খাবে, দাও। এখানে বলছে ছেলে যে বাবা একটু দাও না গো, চেটে চেটে খাবো। তো ওই সুতোপাদি দিয়েছিল, তাই ওই গ্লুকন-ডিটা দেখো ছেলে ভাত খেতে বসেছে, তার মধ্যে গ্লুকন-ডিটা খাচ্ছে। ও খুব ভালোবাসে শুকনো গ্লুকন-ডি খেতে, ভিজার থেকে মানে গ্লাসে গুলে খাওয়ার থেকেও এইভাবে খেতেও ভীষণ ভালোবাসে। তো চলো ওকে ভাতটা খাই দিও। আমাকে বলছে মা ভাত কটা খাই দাও না। দেখো বরের আগের দিন যে ছাতাটা ঠিক করেছে, সেই ছাতা শোনা, এটা অন্য ছাতার ওই যে ক্লিপটা খুলছে, তাই তো? না পিনটা খুলছে, ওই পিনটা গেছে আবার ভেঙে। সকালে চিনির কোটো ফোটো ধুয়ে রেখেছি, ওই যে ঢালা হয়নি, জল আছে। কি হয়েছে এটা এইখানে? আর আমি বাসনগুলো সব জল দিয়ে এসেছি। আর দুপুরবেলা তো আজ রাতে তরকারি করা নেই, দুপুরবেলায় সব খাওয়া হয়েছে তরকারি, ওই যে আর বড়া ভাজা আলু সেদ্ধই বেশি খাওয়া হয়েছে। আর ওই তরকারি পুরো ধরা আছে, কালকে আমার রেল বাজার যাওয়ার আছে। এই দেখো বর এখন ছাতা ঠিক করতে বসেছে, এখন রাত 9টা বাজে। তা 9টার সময় এখন বাসন ধোবো, ছাতা ঠিক হবে, ঘর ঝাঁট হবে, বিছনা ঝাড় হবে, তারপর রুটি হবে। আজ বেশ কিছুদিন ধরে আমার বরমশাই আটা মেখে দেয়, তার জন্য আমার রুটি করতে খুব আরাম হয়, জানো? থ্যাংক ইউ বলো। আপন মানুষদের থ্যাংক ইউ বলতে হয় না। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখানে বড়ার তরকারি, শনপাপড়ি আর রুটি। সেই যে শনপাপড়ি আনা হয়েছিল এখন রোজ খাওয়া হয় না, তার কারণ একটু রয়ে শয়ে বেচে বুঝে অল্প অল্প করেও কিন্তু আমাদের খাওয়া চলছে আর কি, খাওয়া হচ্ছে যতদিন চলা যায় এইভাবে, তাই না? ছাতা সারানো ছাড়া আর কিছুই শেয়ার করা হয়নি সন্ধ্যের পরে, ইচ্ছাও করেনি। বাসন মেজেছি, বালতি সাদা বালতিতে জল ভরেছিলাম, সে বালতি বাইরে সে খালি করেছি, কিছুই দেখায়নি, ভালো লাগছিল না। তরকারি দেখো ওখানে গরম করলাম সবে, আর চিচিঙ্গা ভাজাটা একটুও খাইনি, রয়েছে। তো সাদা বালতিটা বাইরে রয়েছে, এখন ঘরে নিয়ে এসে বড় জিনিসপত্রগুলো তুলবে। খানিকটা ওই ব্যাগে আছে, আর খানিকটা এই যে বস্তাতে রেখেছি। আর ছেলে রয়েছে, বড় দেখো ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে উঠে। আমার কাঁধ এইসব ব্যথা করছিল, বললো আসো আমি টিপে দিচ্ছি, তাই বললাম থাক লাগবে না। আর এতটাই ভোলা মন, ওই যে বর গেছিলো হচ্ছে সেই আকার স্যারের যে ছেলে আঁকে, তার শরীর খারাপ, পাগুলো সরাও, একটু বসতেও দিচ্ছে না ঠিক করে। তো গেছিলো তো খোঁজ আনতে যে কেমন আছে। তো স্যার এখনও হসপিটালেই আছে, তার বাড়িতে যে আছে সে বললো কি বললো সব ও আর তো খেয়াল করতে পারেনি, তবে স্যার এখনও হসপিটালেই আছে। ওনার বললাম সেদিন তোমাদের ক্যান্সারে যে গলার মধ্যে হয়েছিল, ভালো ছিল, আবার হয়তো কোনো প্রবলেম হয়েছে আর কি। তাই ভাবি আজ উনি সংসার ধর্ম করেনি, উনি একা,
দাদা ছিল, দাদা নেই এখন, মানে বৌদি ছেলে মেয়ে সব আছে, সব মানে আমার বরের সাথে ভালো মন্দ সব গল্প করে। আসল কথা বরকে দিয়ে ওনার বাড়িতে কিছু কিছু কাজ করিয়েছে, আমার বরকে খুব ভালো লেগে গেছে, বলছে এত লোককে দিয়ে কাজ করাই, আপনার মতন হয় না যে এত কথা কম বলে আর এত শান্ত। তো ওর সাথে বেশ ভাইয়ের মতন আর কি। তাই ভাবি যে মানুষের কি জীবন না, যদি মানুষের, আমি মনে করি না যে একটু টাকা পয়সা যদি থাকে তো সেই মানুষের করা দরকার। এই যদি উনি একা বাড়িটা আগলে বাড়ির মায়া যদি না করে, যদি বৃদ্ধাশ্রমে থাকে তাও দেখার লোক হয়। ওনার স্টুডেন্টরা ছোট থেকে যাদের কাছে যারা এঁকেছে তারা খুব ভালো আর কি, সেই জন্য ওনার স্টুডেন্টরা খোঁজ খবর করে, যেমন আমরা, তা হলো একটা ওদের কাছে থাকা একটা আলাদা। সংসার করেনি উনি, বিয়ে শাদি করেনি আর কি, মানে বিয়ে করেনি মানে বাচ্চা টাচ্চা নেই আর কি, তা খারাপ লাগে আর কি। মানুষের কি জীবন ভাবি, তাই মনটাই ভালো না, ক্যামেরাও অন করিনি। বর্ষে সন্ধ্যেবেলা ছাতা সারানোর আগেই ঘুরে এসেছে। মুদি সদাই আনাচ্ছিল, তারপর আমাদের হাতের এই যে এগুলো আনাচ্ছিল, কিছুই হয়নি। যখন 10টা 24 বাজে বর আটা মাখতে গেল, আমি বালতি জলের খালি করতে গেলাম, তখন মনে পড়েছে আমার। তো বরকে বললাম তা যে আনা হয়নি, ফোন করলাম, তখন ও বললো যে ছেলেটাকে মানে আনি যার কাছ থেকে, যে ও আমি ওকে ভাই বলি, তা বললাম ভাই, ও ফোন করলো, ও বললো ওর ভাই দোকান খোলা, বলছে না না দোকান বন্ধ, 10টায় করে দিয়েছি বন্ধ। তো বলছে আমি তো ভাবলাম তোমাদের আজকে না, তো বললো না কালকে খুলবি, বললো হ্যাঁ, বলছে তাহলে কালকে যাবো। মানুষের মানে আমি ভাবি, সময় সময় খুব ভাবাই জানো, ছেলে মেয়ে ছোটো থেকে মানুষ করেও সেই ছেলে মেয়ে দেখে না। আবার কখনো কারো স্বামী হয়তো যে বয়সে স্বামী স্ত্রীর মানে গল্প করা, কথা বলা, একসাথে থাকার প্রয়োজন, সেই বয়সে সে স্বামী স্ত্রী মানে আলাদা হয়ে যায়, তারপরে ছেলেমেয়েরা নিজেদের মতন ব্যস্ত হয়ে যায়, তখন ধরো স্বামী বা স্ত্রী যে কোনো একজন থাকে, সে কতটা একা হয়ে যায় না। ও ভালো হয়েছে, এখন আমাদের এইখানেও আছে অনেক বৃদ্ধাশ্রম যেখানে মানুষ থাকে, ওই বয়সের অনেক মানুষজন আছে। আমিও ভাবি, আমার বরকে বলি, যখন ছেলে হয়তো ব্যস্ত হয়ে যাবে বা চাকরি বাকরি তার সংসার হবে, মানে কি একটা জীবন না মানুষের, যার কোনো দামই নেই, জীবনটার কোনো দামই নেই। ছেলে মেয়ে ভালো হলে মানুষের জীবনে খুব ভালো, আর ভালো না হলে কত কাউকে দেখি আশেপাশে আর ভাবি এখনও অবধি, ধরো আমার ছেলে ভালো, পরবর্তীকালে কি হবে, তাই না? তবে শিক্ষা একটা কথা বলে, তোমরা সব সময় বলো যেমন যেমন শিক্ষা দেবে তেমন, আশা করি ভালো শিক্ষাই দিয়েছি তোমাদের আশীর্বাদে, আগামী দিনেও হয়তো ভালো হবে। কেন এখনও আমার ছেলের কারোর কষ্ট দেখলে মন কাঁদে, এই জিনিসটা যার মধ্যে আছে সে নিশ্চয়ই কখনো খারাপ হতে পারে না। আবার বলবে, ওই যে একজন আছে বলবে আমার ছেলে নিয়ে আদিক্ষেতা না, গর্ব করে কিছুই বলি না, গর্ব করিই না। কেন মানুষের সময় যেমন বদলাতে টাইম মানে সময় লাগে না, সময় পাল্টাতে, তেমনই কাউকে বদলাতেও সময় লাগে না, তাই না? আর চিচিঙ্গা কেটেছে, হাতের অবস্থা দেখো। চলো আজকের মতো বিদায় জানাই, মনটা ভালোও নেই, চিন্তা ভাবনা চারিদিকের আছে, তবে চারিদিকের মানুষজনকে দেখি তখন ভাবি, তখন চিন্তা হয় যে হ্যাঁ এরকম যদি মানে আমাদের সাথেও না ঘটে কোনো দিন, ওইসব মানুষের তো বলা যায় না। সব মিলিয়ে মিশিয়ে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।